পটল পোস্ত রেসিপিটা কিন্তু আমাদের সকলেরই জানা, কিন্তু সাদা তিল দিয়ে কখনো পটল রান্না করে খেয়েছেন? খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। তো চলুন আজকে দেখে নিই পটল আর সাদা তিলের এই রেসিপিটা। নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির স্পাইসি কিচেন চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত। পটলগুলোকে ধুয়ে নেবার পর প্রথমেই আমরা পটলের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। সব পটলগুলোকে আমরা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে কিছুটা সাদা তিল, কয়েকটা কাজু বাদাম আর 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইয়ে দেব 3 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হলে পটলগুলোকে হালকা ব্রাউন কালার করে আমরা ভেজে নেব। আর পটলগুলোকে ভাজার সময় দেব 1 চামচ মতো লবণ। আমরা কিন্তু পটলগুলোকে একটু কম তেলেই ভাজছি, তবে আপনারা চাইলে এগুলোকে কিন্তু ডিপ ফ্রাইও করে নিতে পারেন। পটলগুলোকে ভেজে তুলে নেবার পর কড়াইয়ে দেব আরও কিছুটা তেল। তেলটা গরম হলে ফোড়নে দেব সামান্য কালো জিরে আর 3টে মতো কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হলে দেব সাদা তিল বাটাটা। আর এই সময় দেব স্বাদ মতো লবণ, তবে লবণটা কিন্তু একটু দেখেই দেবেন, কারণ পটলগুলোকে ভাজার সময় আমরা লবণ দিয়েছি। সাথেই দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে কিন্তু একটু ভালো করেই কষিয়ে নিতে হবে, কারণ সাদা তিলের একটা গন্ধ আছে, দেখবেন সেই গন্ধটা যেন না থাকে। আর এই জন্যই কড়াইয়ের ঢাকনাটা আমরা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেব। তবে মাঝে মাঝে কিন্তু কড়াইয়ের ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে, কারণ এই মশলাটায় কিন্তু কাজু বাদাম আছে, আর কাজু বাদাম খুব সহজেই কড়াইয়ের নিচে ধরে যায়। মশলাটা ঠিকঠাক মতো কষে যাবার পর যখন দেখবেন তেল ছাড়তে শুরু করেছে, তখন দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই। টক দই দেবার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু মশলাটা একদম রেডি হয়ে যাবে। এবার একদম শেষে দেব 1 চামচ মতো চিনি। এই রেসিপিটা একটু মিষ্টি স্বাদের হলে কিন্তু দারুণ খেতে লাগে, তাই আমরা চিনিটা দিয়েছি, তবে আপনারা চাইলে চিনিটাকে বাদও দিয়ে দিতে পারেন। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে কড়াইয়ের ঢাকনাটা আমরা আরও কিছুক্ষণের জন্য বন্ধ করে দেব। এতে পটলের মধ্যে মশলাটা একদম ঠিকঠাক মতো ঢুকে যাবে। তো সাদা তিল আর পটলের এই রেসিপিটা কিন্তু খাবার জন্য আমাদের একদমই রেডি। এবার গরম গরম ভাত বা রুটির সঙ্গে এই রেসিপিটাকে পরিবেশন করে দেখবেন, দারুণ খেতে লাগবে। তো সাদা তিল আর পটলের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। তবে আজ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন।